স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বিএনপিকে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই গুলশানে অবরুদ্ধ বিএনপি প্রধান খালেদা জিয়া দেশজোড়া টানা অবরোধের ডাক দিয়েছেন। এসব নিয়ে আজকের আলোচনা অনির্দিষ্টকাল। কথা বলতে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সাদেক খান, আছেন আরেকজন সিনিয়র সাংবাদিক নামুল ইসলাম খান এবং পিআইবির মহাপরিচালক জনাব শাহ আলমগীর। স্বাগত আপনাদের। জনাব সাদেক খান, আমি যদি আপনার কাছে জানতে চাই যে আজকে বা গতকাল থেকে বা তার আগের রাত থেকে যে বিষয়টি চলছে, এই ইভেন্টটিকে আমরা খেলা না বললে যদি প্রতিযোগও বলি, সরকার ও বিএনপির মধ্যে এই মুহূর্তে কে এগিয়ে, আমরা যদি একটু কোয়ান্টিফাই করি, 10-এর মধ্যে যদি আমরা পয়েন্ট দেই, তাহলে কাকে কত দেবেন? এটা কোন দৃষ্টিকোণ থেকে দেবেন তার উপর নির্ভর করে। আপনার দৃষ্টিকোণ থেকে? আচ্ছা, আমার দৃষ্টিকোণ থেকে নয়, আমি দৃষ্টিকোণ দুটো ভাগ করছি। যদি আপনি জনসাধারণ দৃষ্টিকোণ থেকে বলেন তাহলে একরকম আমি বলবো, তাহলে আমি বলবো বিএনপি খানিকটা এগিয়ে। আর যদি প্রশাসনের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আমি অবশ্যই বলবো যে প্রশাসন এগিয়ে। প্রশাসন মোটামুটি ভাবে সমস্ত জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারছে যেভাবে চেয়েছে। সেটা ঠিক হয়েছে কিনা সেটা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে, যে যেভাবে যে পদ্ধতিতে তারা নিয়ন্ত্রণ করেছে সেটা বোধহয় সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না এতদিন পরে। যে এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি নেতৃত্ব কি চায়, তারা রিয়েলি আন্দোলন করতে চায় নাকি কথাবার্তা বলতে চায়, নাকি বাইরের দিকে মুখটাকে বসে বাইরে কারো মুখ চেয়ে বসে আছে যে দেশে পরিবর্তন ঘটাবে তারা, মানে রাজনৈতিক শক্তিগুলো। এটা জনগণের কাছে পরিষ্কার ছিল না। এখন তার মনে হচ্ছে প্রথম বিএনপি একটু সাহস দেখাচ্ছে 1 বছর পর। এটা আমার ধারণা, অনেকের মনে এই জিনিসটা জেগেছে। আমি মধ্যবিত্তের কথা বলছি না, সাধারণ রিয়াকশন কথা বলছি। জনসাধারণের ক্ষেত্রে আপনি বলছিলেন যে কিছুটা এগিয়ে, আমরা কি বলতে পারি 7 আর 5? এভাবে তো কোয়ান্টিফাই করা মুশকিল, তবে আমি ওইরকমই বলবো, কাছাকাছি বলবো। নাইম ভাই, আমি যদি একই প্রশ্ন আপনাকে জানতে চাই যে আসলে কে এগিয়ে কে পিছিয়ে, বা আপনি যদি কোয়ান্টিফাই করবেন কিনা যদি। হ্যাঁ, আমি ঠিক এইভাবে চিন্তা করছিলাম না, কিন্তু তার কাছাকাছি বলা যায়। একটা জিনিস হচ্ছে যে আমি যদি বিরোধী দলের শুধু এই পর্যায়টা দেখি, বিবেচনা করি, 5ই জানুয়ারির প্রোগ্রাম, তাদের সামগ্রিক রাজনীতি না, সেখানে আমি মনে করি যে ইম্প্যাক্ট বেশি পেয়েছে বিএনপি। সরকার এখানে লুজ করেছে। এটা সামথিং লাইক, আমি ওই 7-5 আপনার মতো করতেও রাজি আছি। এটাকে মানে আপনি অন্যরকম, আমি জানি না, মানে একটু কম বেশি হতে পারে, ওটাতে কিছু আসা যায় না, কিন্তু আমি বলবো যে বিএনপি ইম্প্যাক্টটা করতে পেরেছে। আসলে ইম্প্যাক্টটা বিএনপি অ্যাচিভ করে নাই। বিএনপির জন্য এই ইম্প্যাক্টটা এনশিওর করেছে আসলে সরকার বা সরকারি দল, আমি বলবো। কারণ আমার মনে হয় সে হাইপোথেটিক্যালি যদি দেখি যে বিএনপিকে যদি একটা জনসভা করতে দেওয়া হতো, একটা রিজনেবলি ভালো জনসভা হয়তো হতো। সেই জনসভায় তারা আজকে খালেদা জিয়া যা বলেছেন তার সামান্য এদিক সেদিক করে উনি বলতেন। আমার মনে হয় না এটাতে এতটা তারা মানে সামগ্রিকভাবে সমগ্র দেশের মানুষের এতটা মনোযোগ এতক্ষণের জন্য টানতে পারতেন। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে এই জায়গাটাতে। কিন্তু লার্জার পলিটিক্সে আমার কাছে মনে হয় নাই যে এটাতে একটা বড় কোনো বিএনপির জন্য মানে লাভজনক হয়ে যাবে ওই রকম কিছু অ্যাচিভ করা গেছে। এটা নিয়ে আমার সন্দেহ আছে। এটা অনেক কিছু, মানে আওয়ামী লীগ এইরকম, আওয়ামী লীগ যেমন তার এতদিনকার কৌশলগুলিতে দেখা যাচ্ছে সে প্রতিটি কৌশলেই বিএনপি থেকে স্মার্টার, বিএনপিকে আউটস্মার্ট করতে পারছিল, কিন্তু এই জায়গাটাতে হয় নাই ফর সাম রিজন অর দি আদার। তো সুতরাং আমি লঙ্গার টার্মে বলতে পারছি না যে বিএনপির এই ধারাটা ধরে রাখতে পারবে। শাহ আলমগীর ভাই, আপনি যদি একটু বলতেন, বা একই প্রশ্ন আপনার কাছে যদি আমি। এই প্রশ্নটা যদি আমি যদি উত্তরে যেতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে যে আমি কাকে এগিয়ে রাখবো, তার মানে হচ্ছে যে আজকের দিনটায় কার জন্য রাজনৈতিকভাবে কে গেইন করেছে, এই হিসাবটা কিন্তু আমি আজকে এই হিসাবটা করলে কিন্তু আমার হবে না। আগামী সামনের কয়েকদিনের রাজনীতিটা হিসাবে না আনলে আজকের দিনটাকে হিসাব করে আমি ইকুয়েশনে যাওয়াটা আমার জন্য কোনোভাবেই ঠিক হবে না। কিন্তু আমার আজকের হিসাবে যেটা হয়েছে যে আমি ধারণা করেছিলাম যে গত 1 বছরে বিএনপি মানে যাই বলেন, গত বছরের 5ই জানুয়ারি নির্বাচন ওনারা প্রতিহত করার চেষ্টা করেছেন, পারেন নাই। নির্বাচনটা
মানে ওনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন, নানানভাবে বাধাগ্রস্ত করেছেন। ওনারা ভোট কেন্দ্রে আগুন লাগিয়েছেন, ওনারা লোকজনকে যেতে দেন নাই। অনেক রক্তাক্ত ঘটনার পরেও কিন্তু নির্বাচনটাকে ওনারা প্রতিহত করতে পারেন নাই। এটা নির্বাচনটা কত ভালো হয়েছে কি এই প্রসঙ্গে না গিয়েও আমি বলতে পারি যে সরকার ওখানে বিজয়ী হয়েছিল। এবং আজকেও অনেক বড় ধরে নেওয়া হয়েছিল যে 1 বছর পরে যেহেতু বিএনপি একটা কর্মসূচি দিয়েছে, নিশ্চয়ই তার কিছুটা প্রস্তুতি হয়তো আছে। কিন্তু আমি আজকে তার সামগ্রিক কর্মকাণ্ডের মধ্যে আমি কিন্তু কোনো প্রস্তুতি কোথাও দেখিনি। আমি শুধুমাত্র একটা জায়গায় যদি দাঁড়িয়ে বলি, আমি সারাদিনের কর্মতৎপরতা কর্মকাণ্ড আমি এটা বলতে চাই না, কিন্তু বেগম জিয়া যখন উনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, উনি দুদিন ধরে উনি অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে প্রথম কথা বলেছেন। কিন্তু প্রথম কথা বলার পরে উনি যে কথাগুলো বলেছেন, আমি এই কথাগুলোর মধ্যে এটা আগামী দিনের আন্দোলনের কোনো কৌশল কিংবা আগামী দিনের কোনো দিক নির্দেশনা এগুলো কিছুই ছিল না। এমনকি যখন উনি বললেন দেওয়ার মতো অবস্থানে কি তিনি ছিলেন, এখানে তো বলতে তো পারতেন, কেন বলতে পারতেন না? এমনকি উনি যখন বলছেন যে আজ থেকে কর্মসূচি অব্যাহত চলতে থাকবে, কিন্তু কি কর্মসূচি, এই কথাটা সাংবাদিককে জিজ্ঞেস করে জানতে হয়েছে। তারপর তিনি বলেছেন যে এটা অবরোধ কর্মসূচি। অবরোধ কর্মসূচি কি ঢাকা শহরে না সারা দেশ, এটা ওনাকে আবার প্রশ্ন করে সাংবাদিকদের জানতে হয়েছে। তার অর্থ হচ্ছে যে উনি আজকে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এটা ওনার অজানার কথা নয়, কারণ এই পরিস্থিতির মুখোমুখি ওনাকে আগেও হতে হয়েছে। শুধু উনি জানেন যে ওনাকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং গত রাত থেকেই সবার জানার কথা যে উনি বেরোতে পারবেন কি পারবেন না এটা কিন্তু নির্ধারণ হয়েছিল। কিন্তু তাহলে ওনাকে কি করতে হবে, কি কথাগুলি বলতে হবে, এই প্রস্তুতিটা তো থাকা উচিত ছিল। আমার কাছে মনে হয়েছে বিএনপি আগামী দিনে রাজনীতি করার জন্য কোনো প্রস্তুতি নাই, এইটা একটা প্রকাশ হয়েছে। আমি একটা ছোট্ট কথা বলি, শাহ আলমগীর ভাই এটা খুব মজা করেছেন। উনি গরুর রচনাটাকে নদীতে নিয়ে গিয়ে নদীর রচনা বলেছেন, এবং আমি কিন্তু ওনার নদীর অংশটাতে আমারও কিন্তু মনে হয় যে এখানে দিক নির্দেশনা বা একটা আন্দোলন, আমার কাছে বারবারই মনে হয় আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে যেটা হচ্ছে মার্কেটিং এর একটা উইকনেস দেখি আর কি, মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে, মানে যারা যেটা বলে এটা ডেলিভার করতে পারে না। তো নিয়ম হলো আমি যেটুকু বলবো তার থেকে একটু বেশি হলেও ডেলিভার করতে পারি, এবং ওই ত্রুটিটাই ওই দুর্বলতাটাই আলমগীর ভাই তুলে ধরেছেন। আমার মনে হয় এই উইকনেসগুলি আছে। কিন্তু আবারও আমি বলি, আমার অ্যাসেসমেন্ট কিন্তু আমি সতর্কতার সাথেই বলেছি, এটা শুধুমাত্র 5 তারিখের এই ঘটনাবলিতে বিএনপি একটা মিটিং করতে পারলে কি ইম্প্যাক্ট হতো, আর তাকে করতে না দিয়ে যা যা করা হয়েছে তাতে ইম্প্যাক্টটা বিএনপির ফেভারে গেছে। আমি সতর্কতার জন্য এটা বললাম। আলমগীর ভাই, আপনার থেকে আমি একটা নতুন প্রশ্ন শুরু করতে চাই যে আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের খুব দায়িত্বশীল লোকদের পক্ষ থেকে যে বারবার বলা হলো যে বেগম জিয়া আসলে অবরুদ্ধ নন, তিনি ইচ্ছা করেই কার্যালয়ে অবস্থান করছেন, এই বলাটা মানে মানুষ আসলে কিভাবে নিল? মানুষ কি বিশ্বাস করলো যে আসলে উনি অবরুদ্ধ নন, তিনি ইচ্ছা করলে যেতে পারেন, তিনি আসলে ইচ্ছা করে থাকছেন গণতান্ত্রিক কার্যালয়ে? এই বিষয়টার মধ্যে কিন্তু আমি ধরেন সবশেষে যখন ওনাকে বেরোতে দেওয়া হয়নি, এটা তো নিশ্চয়ই আপনি বলবেন অবরুদ্ধ, তা না হলে ওনাকে বেরোতে দেওয়া হয়নি কেন? কিন্তু তার আগ পর্যন্ত উনি যখন গত পরশু রাতের বেলায় যখন উনি অফিসে আসেন 11টার সময়, ওই সময় তিনি কিন্তু থাকার প্রস্তুতি নিয়ে এসেছিলেন, এবং উনি যে বিছানাপত্র নিয়ে আসছেন, উনি যে খাবার পত্র নিয়ে এসছেন, এটা কিন্তু সাংবাদিকরা দেখেছেন। মানে সরকারের তরফ থেকে তাকে সাহায্য করা হলো? তিনি না, আমি কি সরকারি তরফের কথা বলছি না, তাকে উনি যখন অফিসে যখন প্রবেশ করেন রাতের বেলায়, উনি বলেছিলেন যে উনি এখানে আসবেন, এখান থেকে উনি ওনার নয়াপল্টন অফিসে যাবেন। কিন্তু ওই সময় যখন উনি আসেন, ওনার সঙ্গে সঙ্গে কিন্তু খাবার এসছে, ওনার ঘুমানোর জায়গা, ওনার বিছানাপত্র এগুলিও সাথে এসছে, এগুলো নিয়েই কিন্তু উনি প্রবেশ করেছেন। আলমগীর, আমি প্রশ্নটা কি অন্যভাবে করতে পারি যে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একটু মিথ্যাবাদী মনে হলো কিনা? এইটা হলো যে এইরকম করে হয়তো বলার কোন দরকার ছিল না, যে কি আছে একটু বলি। আলমগীরের সাথে আমি সাদেক ভাইয়ের কাছে চলে যাই, আমি জাস্ট ছোট্ট করে বলতে লোভ সম্বরণ করতে পারছি না। জিনিসটা হচ্ছে এখানে খালেদা জিয়া বিছানাপত্র নিয়ে এসছেন, এটাকে কি আমরা দোষ দেখবো? আমি তো প্রথম মনে করতেছি এটাই একটু স্মার্ট প্লেইং হয়েছে, কারণ খালেদা জিয়ার পক্ষে এই আশঙ্কা, উনি তো সর্বরকম আশঙ্কাগুলি করেছিলেন যে এমনও হইতে পারে আমাকে বের করতে দেওয়া হবে না, কারণ ওনাকে পুলিশ বারবার কি বলছে, তার স্বাধীনতা আছে তার বাসায় যাওয়ার। তো তার মানে তার স্বাধীনতাকে একেবারেই সীমিত করে দেওয়া হয়েছে। তিনি রিজভিকে দেখতে যেতে পারবেন না, উনি অন্য কোনো কিছুতে যেতে পারবেন না। তো এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে এটাকে আমি এইরকম খুঁটিনাটি জিনিস দিয়েই আমি ওই দিনটার কর্মসূচিটাকে দেখছি যে বিএনপি একটু স্মার্ট
ছিল, আগামীকালও থাকবে কিনা আমার সন্দেহ আছে। মানে কিন্তু প্রধানমন্ত্রী যখন বললেন যে তিনি ইচ্ছে করলে বেরোতে পারেন, যখন যখন যেই মুহূর্তে বললেন, তাই তখন উনি বেরোনোর চেষ্টা করলেন না কেন? না 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 আবার আমাকে ঢুকতে হচ্ছে। আমার কিন্তু তার মতো কিছু কল্পনা মনে আছে। শেখ হাসিনা পরিষ্কার বলেছেন যে তিনি বাসায় যেতে পারেন, প্রধানমন্ত্রী বেরোতে পারেন বলেন। তবে আমি সাদেক ভাইয়ের কাছে প্রশ্নটা অন্যভাবে করতে চাই যে আমরা জানি যে ৩-৪ দিন আগেই বেগম জিয়া তার নিরাপত্তার জন্য তিনি একটি থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন, তার আইনজীবীরা বলেছেন যে তার নিরাপত্তা বিষয়ে উদ্বিগ্ন। এখন সরকারের কাছে যদি সত্যি এরকম খবর থাকে যে তিনি নয়াপল্টন কার্যালয়ে গেলে তার নিরাপত্তা বা তার কারণে অন্যদের নিরাপত্তা ব্যাহত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি সরকারের এটাই করা ছাড়া আর কোনো উপায় ছিল কিনা? সরকার যদি এটা যদি সরকারের সদিচ্ছা হতো তাহলে তার সঙ্গে আবার আলোচনা করতে পারতো যে আপনার কি ভয়টা, মানে আমাদের কাছে এই ইনফরমেশন সেই ডিসকাশন করতে পারতো, যেটা নিয়ম সব সময়, তাই তো? কিন্তু সে ধরনের কোনো ডিসকাশন তো হয়নি, সে ধরনের কথা বলা হয়নি, বলবার বাইরে প্রচার করা হচ্ছে। এবং আচ্ছা, আমি ওই সমস্ত বাদ দিয়ে সাধারণভাবে বলছি, আমি সাধারণের রিয়াকশন কথা বলবো। মানে না সাদেক ভাই, আমি কি খুব বিনয়ের সঙ্গে আপনি যেতে পারি যে আপনি সাধারণের রিয়াকশন আপনি কেউ জানতে পারছেন? আপনি তো একজন অসাধারণ মানুষ। আমি অসাধারণ মানুষ হলে কি হবে? আমি তো শুনতে পাচ্ছি ওই সাধারণ কথা বলতে, সেরকমই কথা লোকের কথা বলতে যাচ্ছিলাম। একজন নাপিত দিয়ে নাকি গুলশান ক্লাবে সে চুল কাটে, চুল কাটা বাদ দিয়ে এসব মুসলমান নাপিত, হিন্দু নাপিত, যাকে তার তিনি সাথে সে কাজটা বাদ দিয়ে উনি রিটায়ার করে গেছেন। কিন্তু আজকাল কিছু কিছু বাড়িতে, আমার এক বন্ধুর বাড়িতে উনি তার চুল কাটতে এসছেন। তো দেশের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে সে বললো যে এরকম ভাবে আমরা তো সবকিছুই মানে এখন যে অবস্থায় দেখছি আমাদের জন্য তো নিরাপত্তাহীনতা দেখা দিচ্ছে তাদের জন্য আর কি। এবং সেখানে বলছেন যে এত মিথ্যা কথা সরকার বলে, এত মিথ্যা কথা না বললেও চলে। এই যে ধারণাটা হয়েছে, যে কোনোভাবেই হোক এই ধারণার সৃষ্টি হয়েছে, এটা কিন্তু সত্যি কথা। টুকিটাকি অত মানে যুক্তি দেখে আমরা কিন্তু অনেক কিছু করতে পারবো না। কারণ আপনি যে নাপিতের উদাহরণটা আনছেন, আমার আবার সন্দেহ হয় নাপিতরা তার কাস্টমার বুঝে বুঝে বলে কি। আমি তার কাস্টমার ছিলাম না, আমি তার কাস্টমার ছিলাম না, কাউকে যাকে বলছে কারণ হলো ওনারা না নাপিতরা কিন্তু তাদেরকে অবহেলা করার কোনো কিছু নাই, ভেরি স্মার্ট। সে তার নিশ্চয়ই আমি মানলাম সেটা, কিন্তু যাকে বলছেন সে কিন্তু মোটেও আওয়ামী লীগ বিরুদ্ধে না বা এই সরকার বিরুদ্ধে নয় আর কি, আমার বন্ধু। কিন্তু সেই এবং তাকে এই কথা যে বলছি আমি শুধু অবাক হয়ে গেলাম। হ্যাঁ, এই হচ্ছে পরিস্থিতি আর কি। আমার বক্তব্য হচ্ছে যে মানে নানা রকম যুক্তি দিয়ে বা নানা রকম আর্গুমেন্ট করে আমরা বলতে পারি যে এই কারণে এটা হতে পারে, সেগুলো তো লোকের ইমপ্রেশন তো ওভাবে হয় না, তারা অত খুঁটিনাটি দেখে না। সাধারণভাবে তারা দেখছে যে বেশ কিছুদিন ধরে ধমক দেওয়া হচ্ছে বিএনপির লোকজনকে, বলা হচ্ছে এটা বলা হচ্ছে তার রাস্তায় নামতে দেওয়া হবে না, অনেক কিছু বলা হচ্ছে, বিভিন্ন নেতা বিভিন্ন জায়গা থেকে বলছেন। তারপর একটা অজুহাত হচ্ছে কি যে নিরাপত্তা চেয়েছে, কিন্তু কি করা হলো নাকি তা আটক করে দেওয়া হলো, এটা লোকের কাছে মনে হয়েছে। এখন এটা সত্যি যুক্তিসঙ্গত নয় সে তো আমরা বলতে পারি, সেটা আলোচনা করতে পারেন আপনারা। হিসেবে বলি যে এই কথা তো সত্য যে পরশুদিন আসলে একজন শিক্ষিকা মারা গেছেন নোয়াখালীতে, এরকমই একটি আন্দোলনে। গতকাল একজন মানুষ মারা গেছেন, বাসে আগুন দেওয়া হয়েছে। এই দায়িত্ব তো কাউকে না কাউকে নিতে হবে। এবং এই কথা সত্যি যে আজকে বেগম জিয়া এখানে অবরুদ্ধ থাকার পরে মানুষের অসুবিধা হলো, খুব বেশি সহিংসতা নাশকতা সেগুলি ঘটে নাই। আজকে বেগম জিয়া সেখানে গেলে এরকম ঘটতে পারতো, এরকম আশঙ্কা কি আপনিও করেন? আমি তো মনে করি যে বেগম জিয়াকে মিটিং করতে দেওয়া, আমি নজরুল ইসলাম খানের সাথে সম্পূর্ণ একমত। যদি মিটিং করতে দেওয়া হতো তাহলে তার ইম্প্যাক্ট হতো অনেক কম, সীমাবদ্ধ থাকতো ওই সমস্ত লোকের মাঝখানে যারা তার অনুসারী এবং তার দল বা তার মানে, এবং সেখানে তো যাকে বলা হয় কম্পিটিশন হতো যে 20 দলের ভেতরে কে কোথাও বক্তৃতা দেবে ইত্যাদি। আমরা বক্তব্যটা শেষ করি তাহলে। কিন্তু সেখানে যেটা হয়েছে, যেতে না দেওয়ার ফলে শুধু সহিংসতা ছড়িয়ে পড়েনি, বেগম জিয়ার এই সমস্ত, আগে তো সরকার সবসময় সাহস দেখিয়েছে, বিএনপি এক পা এগিয়ে দু পা পিছিয়ে গেছে, এই একটা অবস্থা চলছে গত 1 বছর ধরে। কিন্তু এখন লোকে অপেক্ষা করছিল, অনেকেই, আপনি বলতে পারেন সাধারণভাবে যে কোনো কারণেই হোক লোকের মনে অসন্তোষ আছে। আমাদের দেশ শাসন করতে গেলে দরিদ্র দেশ, নানা রকম অসন্তোষ থাকবেই। তারা প্রথম মনে করছে বিএনপি সাহস দেখাচ্ছে, এই সাহস দেখাচ্ছে মনে করার ফলে বহু জায়গায় যে প্রতিক্রিয়া হচ্ছে, সেই প্রতিক্রিয়াটা